ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অনার্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার একটি সিটের বিপরীতে লড়ছেন 42 জন। এবার মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা বাদ দেওয়া হয়েছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রতি বছরই আবেদন করেন লাখ লাখ শিক্ষার্থী। এবারও আবেদন করেছেন লক্ষাধিক। শনিবার অনুষ্ঠিত হয়েছে কলা, সমাজবিজ্ঞান ও আইন বিভাগের ভর্তি পরীক্ষা। সকাল 9টা থেকেই ভর্তি ইচ্ছুরা ক্যাম্পাসে আসতে থাকেন। বেলা 11টায় শুরু হয় পরীক্ষা। আত্মবিশ্বাস নিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কলাভবনে হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। আমরা কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছি। আমাদের কিছু কোটা, মুক্তিযুদ্ধের কোটা, আমরা নাতি নাতনি পর্যায়ের যে অংশটি ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এটি এখন সন্তান পর্যায়ে এসছে। বেলা 12:30টায় শেষ হয় পরীক্ষা। প্রশ্ন সহজ হয়েছে বলে জানান অনেকে। প্রশ্ন আলহামদুলিল্লাহ সোজাই এসেছে, আর সেই সাথে গার্ডও ভালোই দিয়েছে সবাই। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, বাট রিটেনটা হচ্ছে সিলেবাসের বাইরে থেকে আসছে। একটু নার্ভাস ছিলাম, একটুই ছিলাম। প্রশ্ন আলহামদুলিল্লাহ মোটামুটি সহজই আসছে। প্রশ্নের প্যাটার্ন ভালো ছিল, উন্নত মানের ছিল। কলা, আইন ও সমাজবিজ্ঞান ইউনিটে মোট 2934 আসনের বিপরীতে এবার আবেদন করেছেন 1,25,500 জন। ঢাকাসহ 8টি বিভাগীয় শহরে হয়েছে পরীক্ষা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।